হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ফান ফ্যাক্ট। তোমরা অনেকেই জানো পার্থেনিয়াম প্লান্ট স্পিসিসটার ব্যাপারে। ক্লাস 10-এ তোমরা পড়েছো যে ইটস অ্যান এক্সোটিক স্পিসিস, এটা আমাদের ইন্ডিয়ান স্পিসিস নয়, ইটস অ্যান এক্সোটিক স্পিসিস। তো ওই পার্থেনিয়ামটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বাচ্চাই জানে না। সেটা হচ্ছে আমরা কিন্তু সচরাচর মানে প্রতিনিয়ত এখানে সেখানে পার্থেনিয়ামটা কিন্তু আমরা দেখতে পাই, নালির ধারে এখানে অনেক জায়গায় আমরা পার্থেনিয়ামটা দেখতে পাই। সেই পার্থেনিয়াম নিয়ে আজকে একটুখানি কয়েকটা ফান ফ্যাক্টস একটু বলবো তোমাদেরকে। তো আগে দেখে নিই পার্থেনিয়ামটা কিরকম দেখতে হয়। পার্থেনিয়ামটা দেখতে হচ্ছে এই রকম, দেখতে পাচ্ছ তোমরা, এরকম দেখতে হয় পার্থেনিয়াম, ঠিক আছে? তো এমনিতে পার্থেনিয়াম ইজ মানে ঠিক আছে, বাট কিছু মানে পার্থেনিয়ামের কিন্তু কিছু অ্যাডভার্স বা সাইড এফেক্টস আছে, এটা কিন্তু একটু আমাদের জেনে রাখা দরকার। এমনি সময় ইজ ওকে, বাট স্পেসিফিক্যালি যখন এই পার্থেনিয়াম, তোমরা দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে ফুলটা যখন হয়, ঠিক আছে, ফ্লাওয়ারিং টাইমটাতে ওই সময় কি হয়, পলিনেশনটা যে হয় না, পলিনেশনটা, এই পোলেন গ্রেনসটা ইজ ভেরি ভেরি হার্মফুল ফর আস, ফর দি অ্যানিমালস, বিকজ ইট ক্যান কজ সেভারাল টাইপস অফ অ্যালার্জি, রেসপিরেটরি প্রবলেম, রেসপিরেটরি অ্যালার্জিজ তৈরি করে, ঠিক আছে? সো দিস পোলেন গ্রেনস অফ পার্থেনিয়াম ইজ ভেরি ভেরি হার্মফুল ফর আস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য অ্যানিমালস। তো তোমরা কি এটা জানতে? যদি না জেনে থাকো তাহলে অফকোর্স আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যেটা তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা। আর এরকমই যদি আরো নানান রকম মজাদার টপিকসের বিষয় যদি জানতে চাও, তাহলে ডু ফলো মাই চ্যানেল তুলিস বায়োলজি।